হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা যেটা শুরু করব এটা হলো ল্যাক ওপেরন। ওকে, তো এটাকে বোঝার আগে আমাদের কিন্তু ল্যাক ওপেরন কি এবং এটা কার সাথে রিলেটেড সেটা কিন্তু একটু বুঝতে হবে। তো ফার্স্টে দেখো, ল্যাক ওপেরন বলা হয়েছে। ল্যাক ওপেরন মানে আমাদের প্রথমে দেখতে হবে যে ল্যাক কেন বলা হয়েছে। তো সিম্পল হচ্ছে, নামের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলেই বুঝতে পারবো ল্যাক কেন বলা হয়েছে। এখানে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে। অ্যাকচুয়ালি এটা ওপেরন মানে কি, একটা অপারেটিভ মডেল, মানে পুরো একটা ধরনের মেশিন কাজ করছে। তাহলে ধরে নাও কোনো একটা মেশিন যদি লজেস তৈরি করতে পারে, তাহলে সেই মেশিনটাকে তুমি যদি বলো হচ্ছে লজেস না তৈরি করে, তাকে যদি বলো তুমি লাড্ডু তৈরি কর, ঠিক আছে, বা আদার্স কিছু দাও, সে কি তৈরি করতে পারবে? পারবে না। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি এই মডেলটাকে আমরা ওপেরন মডেল বলি, কিন্তু যেহেতু এই মডেলটা শুধুমাত্র ল্যাকটোজের জন্যই কাজ করে, তাই এটাকে আমরা বলতে পারি ল্যাক ওপেরন। বোঝা গেল? তাহলে এটা কিসের ওপর কাজ করছে? ল্যাকটোজ নামে যে শর্করা আছে বা কার্বোহাইড্রেট, তার উপরে কাজ করছে, তো যে কারণে আমরা এটাকে কি বলতে পারি? ল্যাক ওপেরন। ওকে, তো ফার্স্ট থিং, এটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলি। এই যে ল্যাকটোজ, এটা যখন প্রেজেন্ট থাকে, এই যে পুরো যে প্রসেসটা চলে, এটা কিন্তু আলটিমেটলি আমাদের লিঙ্ক করে দেয় ট্রান্সক্রিপশনের সাথে। ঠিক আছে, এখানে আমাদের যে সেন্ট্রাল ডগমা, যেখানে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন তিনটে যে কনসেপ্ট পড়েছিলাম, তার মধ্যে এটা কিন্তু লিঙ্কড আমাদের কার সাথে? ট্রান্সক্রিপশনের সাথে। ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সক্রিপশনের সাথে এটা রিলেটেড। এবার দেখো ট্রান্সক্রিপশনের সাথে কিভাবে রিলেটেড সেটা একটু পরেই বুঝতে পারবে। প্রথমে দেখো, এখানে এরকম বেশ কিছু জিনের একটা স্ট্রাকচার থাকে, এরকম পরপর কতগুলো জিন থাকে, তার মধ্যে একদম বাইরের দিকে আলাদাভাবে একটা জিন থাকে, যাকে আমরা আর বা আই দিয়ে চিহ্নিত করি। এবার আর বা আই বলতে কি, এটা হচ্ছে রেগুলেটর। মানে কি রেগুলেটর আমরা কাকে বলি? যে নিয়ন্ত্রক, যে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, তাকে রেগুলেটর বলি। তাহলে এখানেও ব্যাপারটা সেরকম, যে আর বা আই এটা হচ্ছে রেগুলেটরি জিন বলা হয়। বিকজ অফ এই রেগুলেটরি জিন কি করতে পারে, এখানে যা যা কাজ হবে সেই পুরোটাকেই রেগুলেট করতে পারে, কন্ট্রোল করতে পারে। চাইলে কাজটাকে বন্ধও করে দিতে পারে, আবার চাইলে কাজটাকে চালু রাখতে পারে। ওকে, এবার আমরা এখানে যদি খেয়াল করি, নিচে দেখো এইরকম এইচ এর একটা স্ট্রাকচার এনেছি, তাই তো? এই যে এইচ এর যে স্ট্রাকচারটা আনা হয়েছে, এটার দ্বারাই কিন্তু এই বন্ধ বা চালু করাটা করতে পারে। ঠিক আছে, কারণ কি, আমাদের বলেছিলাম যে ল্যাকটোজের জন্য পুরোটা হচ্ছে। তাহলে ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে, তাহলে এ কি করবে? এটাকে আর এখানে পাঠাতে পারবে না। ঠিক আছে, এবং কোথায় পাঠায় সেটা খেয়াল করতে হবে। এখানে হচ্ছে ও বলে এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলছি এখানে অপারেটর। তো এই অপারেটরের কাছে গিয়ে হচ্ছে এটাকে দিয়ে ব্লক করে দেয় রাস্তাটাকে। এবার আমাদের অপারেটর তখন যেহেতু রাস্তা যদি ব্লক হয়ে যায়, তাহলে কি হবে? যেতে পারবে না। লাইক হচ্ছে একটা রাস্তা দিয়ে ধরো রোজ হচ্ছে গাড়ি যাচ্ছে, আর সেই রাস্তায় তুমি যদি হচ্ছে কোনো একদিন বিক্ষোভ বা এইসব কোনো কারণে যদি সেখানে কোনো রকম ভাবে হচ্ছে গাছের গুড়ি, কলা গাছ এসব ফেলে রাখা হয়, তাহলে সেই রাস্তা থেকে কি যেতে পারবে গাড়ি ঘোড়া? পারবে না। তো এখানেও ব্যাপারটা সেম। এবার সেখান থেকে গাড়ি যেতে হলে কি করতে হবে? পুলিশকে আসতে হবে, তাই না? তাহলে পুলিশ যদি আসে, তবেই হচ্ছে কি সেই রাস্তা থেকে গাড়ি যেতে পারবে। যদি এই যে জিনের স্ট্রাকচার আছে, এদের মধ্যে যদি আমাদের ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তবে এখানে আর এটা এসে যুক্ত হবে না। অপারেটর স্মুথলি একদম ওপেন থাকবে, এখান থেকে কাজ চলবে। কিন্তু ল্যাকটোজ না থাকলে এ কি করবে? এসে এখানে এটাকে ব্লক করে দেবে। এবার তাহলে এখানে ল্যাকটোজ যেহেতু প্রেজেন্ট আছে, তখন কি হবে? এই যে পি সাইড দেখছো, যেটাকে আমরা এখানে বলেছি প্রোমোটার সাইড। ঠিক আছে, প্রোমোটার মানে কি? প্রোমোটার কাকে বলি? ধরে হচ্ছে দেখবে অনেকেই বাড়ি টাড়ি তৈরি করে, তাকে আমরা কি বলি? প্রোমোটার বলি। তার মানে বাড়িটা কি তার হয়ে যায়, বা তার নিজের বাড়ি তৈরি করছে, এমনটা না। প্রোমোটার মানে কি? যে কোনো একটা পার্টিকুলার কাজকে প্রমোট করছে, বা কোনো একটা পার্টিকুলার কাজকে কিভাবে করা যেতে পারে সেটার একটা আইডিয়া দিয়ে সেই কাজটাকে করে নিচ্ছে। এখানেও প্রোমোটারের কাজটা ঠিক সেরকমই। তো এখানে প্রোমোটার কি করে? প্রোমোটার হচ্ছে এখানে আরএনএ পলিমারেজ যেটা, সেটাকে এনে যুক্ত করে। ঠিক আছে, প্রোমোটার কি করে? আরএনএ পলিমারেজকে এনে যুক্ত করে। আরএনএ পলিমারেজকে যখন যুক্ত করছে, তখন আরএনএ পলিমারেজ থেকে এর পরবর্তী যে কাজ সেগুলো চলতে থাকে। কি কি চলে? আরএনএ পলিমারেজ যুক্ত হলেই এখানে এর পরের আমাদের পুরো যে প্রসেস সেটা অ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। এখানে যদি খেয়াল করে একটু, তাহলে বুঝতে পারবে যে ল্যাকটোজ হচ্ছে প্রেজেন্ট থাকলে আমাদের অপারেটর অন, মানে অপারেটর চালু হয়ে যায়, কাজ করতে থাকে। আর ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে অপারেটর কি হয়? অফ হয়ে যায়। ঠিক আছে, এইবার কথা হচ্ছে দেখো, এখানে প্রোমোটারে হচ্ছে আরএনএ পলিমারেজ আসলো, অপারেটর তখন অন আছে। ঠিক আছে, আর যদি এখানে অপারেটর অফ থাকতো, তাহলে কিন্তু আরএনএ পলিমারেজ প্রোমোটারের সাথে যুক্ত হতে পারতো না। ওকে, এইবার কথা হচ্ছে এখানে, তাহলে এই দুটো হচ্ছে তাহলে পরিষ্কার হয়ে গেল আমাদের, পি আর ও। এবং প্রত্যেকটা নাম আমরা জানলাম, পি মানে প্রোমোটার, ও মানে অপারেটর। প্রত্যেকটা নাম আমরা তাদের ক্যাপিটাল থেকেই আমরা বুঝতে পারছি। নেক্সট চলে আসে, এই যে জিনগুলো দেখছো জেড ওয়াই এ, এইটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন। মানে কি? এরা প্রত্যেকে একসাথে মিলে হচ্ছে একটা কাজ করে। আগে হচ্ছে জিনিসটাকে প্রমোট করা, অপারেট করা, এগুলো সব হচ্ছে পিও করে, কিন্তু জেড ওয়াই এ এরা কি করে? পুরো কাজটাকে একসাথে হচ্ছে একটা নির্দিষ্ট, মানে যে যে এনজাইমগুলো বের হয় সেগুলো বের করে। ঠিক আছে, তো এখানে
এই সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ অনেকেই সিকোয়েন্সটা গুলিয়ে ফেলে যে স্ট্রাকচারাল যে জিন তার মধ্যে কে আগে থাকে বা এদের সিকোয়েন্স কি থাকে। তো খেয়াল করবো ZYA এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। লাইক তোমরা হচ্ছে কিভাবে মনে রাখবে, সিম্পল এইটুখানি মনে রাখবে ZYA তিনজন থাকে। এবার আমরা অ্যালফাবেটিক অর্ডার যদি দেখি A to Z, তাহলে A to Z এর মধ্যে A আগে থাকে, Z পিছনে থাকে, এইটাকেই তুমি উল্টে দাও, যেটা হচ্ছে রিভার্স অ্যালফাবেটিক অর্ডার। তার কি রিভার্স অ্যালফাবেটিক অর্ডার মানে কি Z আগে A পরে, মাঝখানে কি আসবে Y পড়ে আছে, তো Y কে মাঝখানে বসিয়ে দেবে। তো এইভাবে আমরা এই স্ট্রাকচারাল জিনকে হচ্ছে মাথায় রাখতে হবে। এটা কি স্ট্রাকচারাল জিন, ঠিক আছে, স্ট্রাকচারাল জিন। তো এই স্ট্রাকচারাল জিন হচ্ছে ZY আর A। এবার খেয়াল করো, এই যে স্ট্রাকচারাল জিনের কথা আমরা বললাম, এখানে 3 ধরনের এনজাইম থাকে। কি কি মানে এরা 3 ধরনের এনজাইম তৈরি করতে পারে। তো জেড যে সাইট আছে সেখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই যেটা আছে এখান থেকে পারমিয়েজ নামক একটা এনজাইম তৈরি হয়, এবং লাস্ট যেটা আসছে এ থেকে আমাদের ট্রান্স অ্যাসিটাইলেজ নামের যে এনজাইম সেটা তৈরি হয়। তাহলে এই যে এনজাইমগুলোর কথা বলা হলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের এই 3টে সাইট থেকে বা স্ট্রাকচারাল সাইট থেকে তৈরি হয়। এবার এরা তৈরি হয় কিসে হেল্প করবে, এরা তৈরি হয় অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন, মানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় সেই প্রসেসে হেল্প করবে, এবং যে কারণে আমাদের ল্যাকোপেরন দরকার। বোঝা গেল ল্যাকোপেরন কেন দরকার, এই কারণে দরকার। এবার দেখো, তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাস যেটা আমাদের মেইন চ্যানেল বঙ্গ পাঠশালা সেখানে তো বাংলায় করে, এখানে কেন ইংলিশে করালাম। দেখো এই ভিডিওগুলো মোস্টলি আমাদের আরেকটা যেটা বায়োলজির রিলেটেড চ্যানেল, যেটা মোস্টলি শুধুমাত্র বায়োলজির জন্যই, যেখানে নিটের বেস ক্লিয়ার করার জন্য আমরা টপিক ওয়াইজ ভিডিও বানাই, সেই চ্যানেলের জন্য। তো সেই কারণে যেহেতু নিটের জন্য আমি সবসময় বলি তোমাদের যে তোমরা বাংলা মিডিয়াম থেকে হলেও তোমরা ইংলিশে নিট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ইংলিশে হচ্ছে জিনিসটাকে পড়বে, বুঝবে, যে কারণে দেখো আমি সব কিছু তোমরা যা যা পড়েছো সব আমি হচ্ছে বাংলাতে বলে গেলাম, কিন্তু সেই জিনিসটাকেই ইংলিশে প্রেজেন্ট করার অর্থ এটা যে তোমরা আস্তে আস্তে ওটার দিকে নিজেদেরকে মুভ করবে। বিকজ অফ দেখো, নিট তুমি যখন দিচ্ছ তখন কি তোমার মাথায় একটাই জিনিস রাখতে হবে যে নিট মানে কিন্তু তোমাকে আলটিমেটলি ইন ফিউচার গিয়ে ডাক্তারির জন্য পড়বে। তাহলে ডাক্তারির জন্য যদি পড়ো সেখানে কিন্তু কোনো বাংলা বই পাবে না। ওই জন্য এখন থেকে যদি এই প্র্যাকটিসটা রাখো যে আমরা হচ্ছে নিটের ছাত্রছাত্রী, আমরা নিটের জন্য প্রিপেয়ার হচ্ছি, আমাদেরকে কম্পিটিটিভের দিকে মুভ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে কোপ আপ করতে হবে, ঠিক আছে। আর যদি না করো তাহলে কিন্তু ইন ফিউচার তোমাদেরই প্রবলেম হবে। আর নট অনলি নিট, এখানে কিন্তু নিটের বাইরেও যে কোনো মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে তুমি যখন হায়ার স্টাডি করতে যাবে সেখানে বাংলা বই তুমি পাবে না। তো সেই কারণে নিজেকে প্রিপেয়ার করো সেইভাবে। একটু প্রবলেম হবে, এমন নয় যে হচ্ছে প্রবলেম হবে না, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য হেভি প্রবলেম হবে, কিন্তু প্রবলেম আসলে সলভ করলে তবেই না প্রবলেম থেকে হচ্ছে বেরোনোর মজা পাওয়া যায়, তাই না। তো সেই কারণে প্রবলেম আসলে প্রবলেমটাকে কি করতে হবে, সলভ করতে হবে। তাই নাও আমরা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ল্যাকোপেরন। ল্যাকোপেরন হচ্ছে কি, এটা ল্যাকটোজের উপস্থিতিতে ওপেরন যে মডেল সেটা কাজ করে, তাই আমরা এটাকে ল্যাকোপেরন বলি। ওকে, নেক্সট চলে আসো, কে মানে কারা এটাকে আবিষ্কার করেছিল বা কারা এর মতবাদ দিয়েছিল। জ্যাকোবো মোনাড হচ্ছে এর কনসেপ্ট দিয়েছিল। এটা কোথায় হয়, মোস্টলি কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই দেখা যায়, ঠিক আছে। কারণ ল্যাকটোজ যেটা সেটা হচ্ছে কি ল্যাক্টোব্যাসিলাস, মানে দুধে বা এইসব জায়গায় পাওয়া যায়। তো এই ল্যাক্টোব্যাসিলাসরাই তো ল্যাকটোজকে হচ্ছে ব্রেকডাউন করে। তো সেই কারণে এই যে ব্যাকটেরিয়ার উপরে এই যে মতবাদটা বা এরকম হচ্ছে কিছু ফাংশন আছে, সেই কাজের যে মতবাদটা সেটা দিয়েছিল জ্যাকব আর মোনাড, ঠিক আছে। তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।